হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। ব্যাগ গুছানো হয়ে গিয়েছে। এবার দুই যমজ মেয়েকে নিয়ে কিভাবে ট্রেনে পাড়ি দেই সেটাই তোমরা দেখতে থাকো এই ভিডিওতে। এখন ট্রেনে উঠে পরের দিন সকালের ভিডিও এটা। কাল রাতে ভিডিও করতে পারিনি। কাল আমরা বেরিয়েছিলাম দুপুর 3টে, 3:30 নাগাদ। খড়গপুর স্টেশন থেকেই আমাদের ট্রেনে ওঠার কথা ছিল, আর উঠেও ছিলাম। আমাদের ট্রেন আসার কথা ছিল 5টা 35-এ, কিন্তু ট্রেনটা এসেছিল 7টা 35-এ, 2 ঘন্টা লেট। তারপরে 7টার পরে ওরাও কিছুক্ষণ খেলাধুলা করার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল। আর তারপর সকাল হওয়ার পর এই যে আমাদের ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে নাস্তা করছিলাম। ছিল সমোসা, বন্ডা আর ইডলি। ট্রেনে তো এটাই খাবারটা খেয়ে যেতে হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তোমরা পুরোটা দেখো, তবেই তোমরা বুঝতে পারবে। আর সোনা মায়েরা কী করছে সেটাও তোমাদের দেখায়। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন সোনা মায়েরা গাড়ি নিয়ে খেলা করছে। আর দেখো, তোমরা এতদিন দেখেছিলে সোনা মায়েদের চুল ছিল, ওদের টাক করিয়ে দিয়েছি আগের দিন। ট্রেনে ওঠার আগের দিনই ওদের টাক করিয়ে দিয়েছি। দেশে প্রচুর পরিমাণে গরম, আর ওখানেও ভালোই গরম রয়েছে তাই। আর দেখো পাহাড় কত সুন্দর লাগছে। দেখো, আমার তো বেশ ভালোই লাগে পাহাড়, সমুদ্র, মাঠ সব কিছু পেরিয়ে কিন্তু যেতে হচ্ছে আমাদের সেই শহর। আর দেখো সোনা মায়েরা এখানে খেলা করছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। পাপার উপরে গাড়ি চালাচ্ছে, কিন্তু ওর বাবা একটু বিরক্ত হচ্ছে না। আর আগের বারে যখন আমরা গিয়েছিলাম দেশে, তখন কিন্তু ওরা অনেকটাই বিরক্ত বোধ করছিল ট্রেনে। আর এইবারে একটু বিরক্ত বোধ করছে না, ওরা ভালোই যাচ্ছে। আর যখন একটু জলের বোতল আরে যাচ্ছে, আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনেই বলছে কি পানি বাটাল পানি বাটাল। ওরাও কিন্তু ওটা কপি করতে আছে। আর এই দেখো, এটা হচ্ছে গোদাবরী নদীটি, কত সুন্দর লাগে। আর আমার দেখতে কিন্তু এটা খুব ভালো লাগে। প্রায় 3 মিনিট লাগে এই নদীটি ট্রেনেই পার হতে। 2 মিনিট 58 সেকেন্ড পুরো লেগেছিল। আর সঙ্গে সবুজ প্রাকৃতিক দৃশ্য ছেড়ে আবার লাইট ঝলমলে শহরের জীবন শুরু হতে চলেছে। আর দেখো, যাই হোক, ওই যে মেঘ, সাদা মেঘ আর নীল আকাশ, সঙ্গে নিচে দেখো নীল জল, কত সুন্দর লাগছে না? দেখো গোদাবরী নদীটি শেষ হয়েছে, এই যে বালির চড়া শেষ হয়েছে বলবো না, মাঝখানে রয়েছে বালির চড়াটি। আর এতটা আসার পর বালির চড়া, তারপরে আবার রয়েছে দেখো নদীটি। নদীটি কিন্তু প্রচুরই গভীর আর প্রচুর বড়, আর দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর তোমাদের কেমন লাগলো বলো? এখন আমার 2 মেয়ে ছোট ছিল, মানে হওয়ার পর আমরা প্রায় 4 মাস অনেক কষ্ট করেছি আমি আর আমার মা। তারপরের কষ্টটা একটু পরিমাণ কমেছিল, কিন্তু প্রথমে যে কষ্টটা অনেকটাই। টানা 1.5 মাস 2 মাস এমনও হয়েছে যে আলু সেদ্ধ ভাত খেয়েও 2টা বেলায় কাটিয়েছি, কারণ ওরা একটুও কোল ছাড়তো না। আর তা বাদেও বাড়তি কাজ করার জন্য মা আসছিলই। আর আমি যখন দুজনকে একসাথে নিতাম, তখন মা বাকি কাজ সেরে নিত, আর যখন মা ওদের নিত তখন আমার কাজগুলো আমি করে নিতাম। আর এখন ওরা বড় হয়ে গিয়েছে, এখন আমার অনেকটাই শান্তি। এখন এমনিতেই আমার 2 মেয়ে কিন্তু অতটাও দুষ্টু না, ওরা অনেক শান্ত। আর ওরা শান্ত না হলে আমার একা হাতে দুজনকে সামলানো মুখের কথা হতো না। গ্রাম নয় যে আমি আরও 5জনকে কাছে পাবো, এটা তো শহর। আর আমার একা হাতেই ওদের মানুষ করছি। আর বড়বাবু রয়েছে সাথে, কিন্তু তার তো কাজ থাকে, সে একটু কাজ নিয়েই ব্যস্ত থাকলেও আমি ওদের
নিয়েই রান্নাবান্না, কাচাকুচি, ধোয়া মেলা সব কিছুই সামলে নিই। আর ওরা কিন্তু আমায় একটুও বিরক্ত করে না কাজের সময়। আর যখন ওদের খেলার ইচ্ছা হয় তখন আমি সব কিছু ছেড়ে ওদের সাথে একটু খেলা করে নিই। আমরা এইভাবেই দিন কাটাচ্ছি। দেখো নদীটি শেষ হয়ে গিয়েছে। এই দেখো আবার এসেছে পাহাড়। পাহাড়, জঙ্গল, নদী সব পেরিয়ে যেতে হচ্ছে। দেশে থাকার ভিডিও তেমন একটা দিতে পারিনি, কারণ দেশের মানুষ বেশি থাকলেও ওই যে গল্প করতে করতেই সময় কেটে যেত, আর ক্যামেরা অন করার সময় হতো না। এবারে তো একাই থাকবো, তাই একটু একটু করে তোমাদের দেখাতে থাকবো। চলো আজকে আসলাম, আবার নতুন ভিডিও নিয়ে